আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজ। কারণ সম্মিলিত 5 ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত পাওয়া নিয়ে আরও সংশয় থেকে গেল। পুরনো মালিকদের কাছে ব্যাংক ফেরানো কেন? যদি সংসদে একটি অধ্যাদেশ আইন জারি করা হয়েছে যে পুরনো মালিকদের কাছে ব্যাংকের আগের যে জামানত ছিল তারাই থাকবে। আসুন বিস্তারিত জেনে নেই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে ব্যাংক সহ সকল খবর পেতে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে নিত্য নতুন সব নিউজ উপস্থাপন করতে উৎসাহ যোগায়। বিএনপি সরকার একীভূত 5 ব্যাংকের মালিকানা আবার পুরনো মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সুযোগ রেখে আইন তৈরি করছে। এটা একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। 1982 সাল থেকে দেশে বেসরকারি মালিকানায় ব্যাংক স্থাপিত হতে শুরু করে বর্তমানে বেসরকারি মালিকানার ব্যাংকের বড় সংখ্যা বাড়তে বাড়তে প্রায় 50 ছুঁই করছে। বাংলাদেশ ব্যাংক এখন মোট ব্যাংকের সংখ্যা 61টি। হাসিনার খামখেয়ালি সিদ্ধান্তে তার আত্মীয় স্বজন ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং অলিগার্ক ব্যবসায়ী এ পরিণত লুটপাটের পুঁজি লঙ্ঘনের অবিশ্বাস্য সুযোগ দেওয়া হয়েছে বলে এগুলো ব্যাংকের লাইসেন্স প্রদান করেছিল। প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বরাবর আপত্তি জানানো সত্ত্বেও এমন খামখেয়ালি সিদ্ধান্ত থেকে হাসিনাকে নিবৃত্ত করা হয়নি। বাংলাদেশের 55 বছরে যেসব ব্যবসায়ী শিল্পপতি ধনবান হয়েছেন তাদের একটা বড় অংশ কোনো না কোনো ব্যাংকের মালিকানা বা পরিচালনা। তারা নিজেদের ব্যাংক থেকে খুব শীঘ্রই ঋণ নিতে না পারলেও একে অন্যের ব্যাংক থেকে দেদার ঋণ নিতে পারবেন। এভাবে তারা বাংলাদেশ ব্যাংকের মোট প্রায় একচেটিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ফেলেছেন। দেশের খেলাপি ব্যাংকের ঋণ 82% ঋণের কাছ থেকে আটকে রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তাদের সবাইকে যুক্তরাষ্ট্রের রবার রেদানের বাংলাদেশি সংস্করণ হিসেবে আখ্যায়িত করা সীমাচীন না হলেও বাংলাদেশের অধিকাংশ ধনকুচরদের ক্ষেত্রে অর্থনীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন ক্ষমতাসীন শাসক মহলের ব্যাপারটি প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। দেশের একটি ব্যবসায়ী গ্রুপকে 22,000 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদান করা হয়েছে বলে পত্রিকায় খবর বেরিয়েছিল। হাসিনার আমলে আরেকজন ব্যবসায়ী এস আলমকে দেশের 7টি ব্যাংকের উপর নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা দেওয়া হয়েছিল।